বললে? ভয়ে যখন পুরী যাব আমি, হ্যাঁ। সেদিন হয়তো ভুলে যাব। এই বইগুলো? হ্যাঁ। তাহলে কি বই তাহলে করেছে? ভয়ে থাকাকালে এই যে মানে জীবিত থাকায় আমি এই বই ভুলতে পারবো না। সেটা বটে। এই বই ভুলো না। ওই মারাত্মক বই। ডায়লগ, ওই সিন, আর ওই রকম মানে বাছাই করা যারা আছে, সারা মানে ডাকাতের রোল, সারা আমজাদ খানের দাঁতটা একটু কালো মতন ওইখানে, ঠিক ঠিক। একদম কালো মতন, সারা একদম ডাকাতের মতনই লাগছে। তারপরে ঘেমে গেছে এইখান তো, খাকি জামা, একটা বাচ্চা ছেলে, ওকেও শুদ্ধ খয়নি দলতে দলতে গুলি ট্রেন গেলিলে খয়নি ট্রেনে দিলে গুলি করে। ওরকম সিন, ওরকম সিন আর কি হয়? তারা বুঝে সরদার সচিন ওই রকম ওকে তো মেরে দিল। সচিন বিচারি বিড়ি ফ্যাক্টরিতে ওকে কাজ করতে পাঠালে হেমা মালিনী, যে যা কাজ করবে বিড়ি ফ্যাক্টরিতে, যদি বিড়ি খাবি কাজ করবি আর আরাম করে বিড়ি খাবি, কাজ করতে পাঠালে ও ঘর আসছে তখন সালা বলছে সর্দার चिड़िया का गुलाम आ रहा है, इसको क्या करो? দৌড়াটোকে মেরি মানে সচিনকেও মেরে দিবে। দৌড়াও মরল, সচিনও মরল। আর যখন ওই ঢাকা দিয়ে গ্রামবাসীর কাছে মৌলভী সাহেব যখন বলছে পাগল দু চারটে লড়কায় মানে এরকম কেন ভেজা নাই, ঠাকুরকে বলছে आज खुदा से बोलছে না একটা, आज खुदा से मांगूंगा, आज दो चार लड़के हमको क्यों नहीं दे इस गांव में शहीद होने के लिए। ओह ওই सीन, बाप के कंधे पर बेटे का जनाना, इससे बड़ा सजा कोई नहीं होता। সবকিছু অরিজিনাল, একদম সবকিছু অরিজিনাল, একদম অরিজিনাল বলছি, একদম গল্পটা পুরো অরিজিনাল। গল্প